আমরা এইমাত্র শেষ করলাম কি এগুলো, পাশাপাশি এই যে ডিসপ্লে সবগুলো আমরা শেষ করে ফেলেছি। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে আপনার ফ্লোট। এটা ডিসপ্লের মতনই বলা যায়। এবার আমরা একটু একটা কাজ করবো, রিলোড দেন। আমি এখন সব কেটে দিচ্ছি, এখানেও যা ছিল সব কেটে দিচ্ছি। আমরা ডিপ কয়েকটা ডিপ নিব, বক্স 2, বক্স 3, বুঝতে পারছেন? আমি তিনটা ডিপকে সাজাবো এখন। বক্স ডিপটাকে ধরে বললাম তোমার উইথ হচ্ছে 200 পিক্সেল, তোমার হাইট হচ্ছে 200 পিক্সেল। একইভাবে ব্যাকগ্রাউন্ড কালার না দিলে আবার একটু সমস্যা হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। এবার আমরা ইউজ করবো হচ্ছে এখানে বক্স 2, বক্স 3, বক্স 2, বক্স 3। কপি পেস্ট করছি, বুঝতে সমস্যা হচ্ছে না তো? একই তো। এবার বক্স 2, বক্স রেড, বক্স 2 হচ্ছে গ্রিন, বক্স 3 হচ্ছে ইয়েলো অথবা গোল্ড। ইয়েলো গোল্ড প্রায় কাছাকাছি। তিনটা ডিপ আসছে, তিনটা ডিপ চলে আসছে না? এবার আমি ধরবো হচ্ছে, কি নাম আপনার? কি নাম? লুৎফর ভাই। ওকে, লুৎফর ভাই আপনি প্রস্তুত? শিওর? আচ্ছা, এবার ডিপগুলোকে আমি পাশাপাশি নিয়ে আসবো। ইনলাইন ব্লক, ইনলাইন করলে হবে? ইনলাইন করলে হবে? ইনলাইন করলে হবে, আসবে, বাট আমরা কি এখানে ইনলাইন করা ঠিক হবে না ইনলাইন ব্লক করা ঠিক হবে? কেন ইনলাইন ব্লক করতে হবে বলেন? রাইট, নাইস। আমরা এই তিনটা বক্সকে যদি পাশাপাশি এক লাইনে নিয়ে আসতে চাই, আমরা জানি জন্মের পর থেকে, অর্থাৎ বাই ডিফল্ট এই ট্যাগগুলোর মধ্যে ডিসপ্লে কি করা আছে আপনার? টেবিল অথবা ব্লক করা। ওকে, আর এবার আমি যদি তাদেরকে এক লাইনে নিয়ে আসতে চাই, ডিসপ্লে ইনলাইন ব্লক, আমি ইনলাইন দিব না, কারণ ইনলাইন দিলে ডিপের মধ্যে উইথ দিয়েছি, হাইট দিয়েছি, কাজ করবে? করবে না। এবার যদি আপনি একটা রিলোড দেন, আসছে এক লাইনে, তাদেরকে মাঝখানে আনবো। ভাইয়ের নাম হচ্ছে আতিক ভাই, বলেন মাঝখানে নিয়ে আসবো। ভুল হোক, আমি আবারও বলি, এখানে লজ্জার কিছু নাই কিন্তু। সবাই শুনবো। আমি একটু আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা উচিত। সবাই কিন্তু পে করে, মানে টাকা পয়সা খরচ করে শিখতে আসছেন। আমি বলবো ভাইয়া পড়া ধরছে, ভুল হলে তো আমি একটা লজ্জায় পড়ে যাবো। কোনো লজ্জার কিছু নাই, জাস্ট আপনি এখানে শিখতে আসছেন। তবে আমি আবারও বলেছি, আজকে যে ভুলটা করছেন এটা নেক্সট করা যাবে না, বুঝতে পারছেন? এই জন্য কেউ বলতে মানে ভয় পাবেন না, বা একটা শাইনেস যেন আপনাদের মধ্যে কাজ না করে, বুঝতে পারছেন? জি বলেন। আচ্ছা, মার্জিন অটো শিওর? আপনি শিওর না? কেন, এটা টেক্সটাইল সেন্টার হতে পারে না? বলেন টেক্সটাইল সেন্টার হতে পারে? মার্জিন অটো কখন হয়, কখন, কোন সময় আমরা মানে মাঝখানে নেওয়ার জন্য মার্জিন অটো ইউজ করি বলেন? আচ্ছা, আমরা নেক্সট উইক থেকে সবাই পারবো আর কি, মানে মাত্র দেখানো হয়েছে, হয়তো বাসায় প্র্যাকটিস করলে হয়তো হয়ে যাবে আর কি। মার্জিন অটো করা হয়েছে কাকে? ডিসপ্লে টেবিল এবং ব্লক থাকলে। তারা ডিসপ্লে টেবিল আর ব্লক করা, ইনলাইন ব্লক করে না? ইনলাইন অথবা ইনলাইন ব্লক করা থাকলে আমি জানি আপনাদের অনেকের ব্রেনে প্রচুর চাপ যাচ্ছে, এবং এই চাপটা যাওয়া উচিত। ওকে, কারণ নেক্সট উইক থেকে দেখবেন সবাই ওকে একবারে, ঠিক আছে? যেহেতু তারা ইনলাইন অথবা ইনলাইন ব্লক করা, তাহলে আমার কি করা উচিত? টেক্সটাইল সেন্টার নোট করে ফেলবেন বাসায় যেয়ে, ঠিক আছে? একটা ছক বানায় ফেলবেন, কেমনে কি করবেন না করবেন, বুঝতে পারছেন? এবার যেহেতু তারা ডিসপ্লে ইনলাইন ব্লক করা, আমি তাদেরকে মাঝখানে নিয়ে যেতে চাই। ওকে, তারা যেই ট্যাগের ভিতরে আছে সেই ট্যাগকে ধরেই তো বলতে হবে আমার টেক্সটাইল সেন্টার লেফট, তাকে বললে কিন্তু হবে না। টেক্সটাইল বলতে হবে তারা যে ট্যাগের ভিতরে আছে। এখন তারা কোন ট্যাগের ভিতরে আছে? বডি ট্যাগের ভিতরে আছে। তারা বডি ট্যাগের ভিতরে আছে না? আমি বডি ট্যাগটাকে ধরে বলে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে সুন্দর মতন তারা কোথায় চলে যাবে? মাঝখানে ডানে নিয়ে যাব, টেক্সট অ্যালাইন রাইট, সরি, টেক্সট অ্যালাইন রাইট। তারা কোথায় চলে যাবে? ডানে। সবাই ক্লিয়ার হয়েছেন? নেক্সট উইকে একেবারে আমি সবাইকে ধরবো, এটা একটা ডিজাইন করে, তারপরে প্রয়োজন আমি এখানে আনতে পারি আর কি, এখানে বসাই দিব ডাইরেক্ট, বুঝতে পারছেন? এবং এটা কিন্তু করা হয়, যদিও এখন সুযোগ নাই, আগে আমরা এরকম করতাম, মানে খুব এরকম, ঠিক আছে আসেন এখানে এসে এবার এই ডিজাইনটা করেন, আমি এখানে দাঁড়িয়ে থাকতাম, ঠিক আছে? তো যারাই আসতো মানে সবাই, মানে ওইখানে বসে সবাই পারে সব, এখানে আসার পর কিবোর্ড আর চলে না, বুঝতে পারছেন? আর এখানে আসার একটা সমস্যা আছে, আপনার এখানে যদি কেউ আপনার আসে আর কি, আসলে যেমন আপনার মানে আপনি যখন এখানে আসবেন, ওইখানে বসে আছেন খুব ভালো আছেন, যদি এখানে আসেন তাহলে দেখবেন অনেক চোখ, অনেক মাথা, মানে অনেক মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। এর চেয়ে বড় ভয়ঙ্কর কিছু হতে পারে না। আমি আজকে টিচার প্রায় 7 বছর ধরে টিচার,
একবারে প্রথম, তখন ইউনিভার্সিটিতে পড়ি আমি। তখন হচ্ছে আমার এক আঙ্কেল, উনি স্কুল খুলেছেন। উনি বলে যে আশরাফ, তুমি তো একটু বাচ্চা কাচ্চা পছন্দ করো, তুমি একটু এসে বাচ্চাদের ক্লাস টাস নাও। না না, ওইটা না, ওইটা না, আরেকটা ছিল আর কি। সেখানে যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম আর কি। তারপরে হচ্ছে বিভিন্নভাবে অনেক মানে তারপর ওইখানেই ক্লাস 5-এর আপনার একটা ক্লাস নিতে হবে, ম্যাথের ক্লাস। তো আমি গেলাম ক্লাসের মধ্যে, প্রথম ক্লাস নেওয়া শুরু করেছি। সামনে বসে আছে আপনার প্রায় 15-20 জনের মতন স্টুডেন্ট, বাচ্চা সবাই। আমি যখন জাস্ট আপনার মার্কার নিয়ে ক্লাসরুমে ঢুকে যখন ঘুরলাম, আমার মুখ দিয়ে কথা বেরোয় না। এত চেষ্টা করতেছি কিছু বলবো, আমি কি যে বলবো আমি কিছুই জানি না, ব্রেনই কাজ করে না। তার বললাম ঠিক আছে সবাই বইটা দাও, বই নিয়ে আমি লেখা শুরু করেছি বোর্ডে, পিছনে আর তাকাই নাই। বুঝতে পারছেন? এবং অনেক কষ্টে এই সরল অঙ্কের যোগ বিয়োগে পর্যন্ত আমি ভুল টুল করে অবস্থা খারাপ। যাই হোক ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পর হচ্ছে আমি বাইরে এসে দেখি, আয়নায় যে দেখি যখন মুখ ধুবো আমি, এখানে কালি। বিষয়টা হচ্ছে এখন আপনারা যারা এখানে ফ্রিল্যান্সার হইতে আসছেন, প্রথম দিকে যে কাজগুলো আপনারা করবেন, আপনাদের এই সমস্যাগুলো তৈরি হবে। আপনারা খুব নার্ভাস থাকবেন, টেনশন থাকবে, বাট একটা সময় কাজ করতে 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 আপনি দেখবেন যে মানে ক্লিয়ার হয়ে গেছেন একবার আপনি। বুঝতে পারছেন? সো আপনাদেরকে এখানেও কিন্তু আনানো হবে। বুঝতে পারছেন? ওইভাবে প্রিপারেশন নেন। আচ্ছা, এবার আমরা কি সবাই এটা ক্লিয়ার হয়ে গেলাম? সুযোগ নাই বলতে আমরা আনবো, মানে সুযোগ নাই, বাট তারপরেও কিন্তু আনবো। আগে হচ্ছে পালা করে নিয়ে আসা হইতো আর কি। এখন অনেক মানুষ, সবাইকে যদি আমি এখানে নিয়ে আসতে চাই, আমার 3 ক্লাস শুধু সবাইকে এখানে এনে প্রেজেন্টেশন করানোর জন্য লাগবে। বুঝতে পারছেন? তবে এরপরও ধরা হবে আর কি আপনাদেরকে। আমার মনে হয় ডিসপ্লে টোটাল বিষয়টা আপনারা এখন ক্লিয়ার, যতটুকু দেখেছি ক্লিয়ার। এবার আসেন ডিসপ্লে, আমরা সাপোজ কোনো কারণে আপনার এই সবগুলা ট্যাগকে আমি আপাতত ডিসপ্লে ব্লক করেই রাখলাম। রিলোড দেন, দেখতে পাচ্ছেন? ডিসপ্লে ব্লক করে রাখলাম। এবার আমি যদি তাদেরকে পাশাপাশি নিতে চাই, একটা সমস্যা তৈরি হচ্ছে দেখেন। যদি ইনলাইন ব্লক করে আমি তাদেরকে পাশাপাশি নিতে চাই, আমি নিয়ে আসলাম পাশাপাশি, তারা কিন্তু পাশাপাশি চলে আসছে না, কিন্তু মাঝখানে একটা গ্যাপ থাকে। প্রত্যেকটা ডিভের মাঝখানে একটা করে গ্যাপ থাকছে না? আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন প্রত্যেকটা ডিভ, তাদের মাঝখানে একটা করে গ্যাপ দেখা যায়। সবাই দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি তারা পাশাপাশি আসবে, বাট তাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। বুঝতে পারছেন? যদি আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক করে এভাবে নিয়ে আসেন, অবশ্যই তাদের মাঝখানে একটা ডিফল্ট গ্যাপ থাকবে। যদি আপনি এটা না চান, সেক্ষেত্রে ডিসপ্লে ব্লকই থাকুক। সবাই ডিসপ্লে ব্লক, কোনো সমস্যা নেই, দেখেন ডিসপ্লে ব্লক থাকুক। এবার আমি অন্যভাবে তাদেরকে পাশাপাশি নিয়ে আসবো। বুঝতে পারছেন কিভাবে? আমি লালটাকে বলবো, শোনো রেড ডিভ, তুমি বাম দিকে ভেসে যাও। আর সবুজ ডিভকে বলবো, সবুজ ডিভ শোনো, তুমিও বাম দিকে ভেসে যাও। যেহেতু লাল আগে বাম দিকে সে ভেসে বা সেট হয়ে গেছে, তারপর লালের পরে সে কে সেট হবে? সে এখন সবুজ। আমি যখন ইয়েলোকে বলবো তুমিও বাম দিকে চেপে যাও, তখন সে বাম দিকে চাপতে এসে দেখবে যে সবুজ অলরেডি চেপে আছে, তখন সবুজের পিছনে এসে সে সেট হয়ে যাবে। এই যে বাম দিকে চেপে যাও অথবা ডান দিকে চেপে যাও, এই কথাটা বলার জন্য আপনাকে ইউজ করতে হচ্ছে আরেকটা প্রপার্টির নাম কি? ফ্লোট। আচ্ছা, এদেরকে ডিসপ্লে ব্লক বলার দরকার আছে? কারণ না বললেও তো তারা ডিসপ্লে ব্লক, ঠিক না? এবার সবগুলো ডিভকে আমি ধরলাম, ধরে প্রত্যেকটা ডিভকেই আমি বলে দিতে চাই, এখন প্রত্যেকটা ডিভকে আমি বলে দিতে চাই তোমরা ফ্লোট লেফট, মানে বাম দিকে তোমরা ভেসে থাকো। দেখেন, তাকে বলেছি বাম দিকে ভেসে থাকো, তাকে বলেছি বাম দিকে ভেসে থাকো, তাকে বলেছি বাম দিকে ভেসে থাকো। এখন রিলোড দিলে দেখবেন সবাই বাম দিকে ভেসে আছে, চেপে আছে, মানে বাম দিকে সেট হয়ে গেছে। যেহেতু তাকে আগে বলেছি, সে আগে চলে আসছে, তারপর তাকে, সে তারপরে চলে আসছে, তারপরে বলেছি তাকে, সে তারপরে এখানে চলে আসছে। আমরা কি সবাই ফ্লোট এর কাজ করতে পারবো? ফ্লোট করে আনলাম কেন? দেখেন এখন তাদের মাঝখানে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নেই। যদি তাকে ডান দিকে চাপাইতে চান আপনি, তাহলে ফ্লোট লেফটের জায়গায় আপনি বলে দেন হচ্ছে ফ্লোট রাইট। যদি ফ্লোট রাইট করে দিই, এখন কাকে আগে ফ্লোট রাইট বলেছি? সে আগে চলে যাবে, তারপর গ্রিন, সে তারপর চলে যাবে, তারপর কি ইয়েলো, সে তারপর চলে যাবে। রিলোড দেন। কাজ করতে পারবো সবাই? আমরা কি তাহলে এখন ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট এই দুইটা প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো না? প্রপার্টি একটাই, ফ্লোট, এবং তার ভ্যালু হচ্ছে দুইটা, ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট। আমরা কি ফ্লোট প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো? কারো কোনো সমস্যা আছে বুঝতে? আপনার কখনো কখনো ইনলাইন ইউজ করা লাগবে, কখনো কখনো ফ্লোট ইউজ করা লাগবে।
বুঝতে পারছেন? দুইটাই লাগবে আমাদের। হ্যাঁ, যদি আপনি ফ্লোট করেন পাশাপাশি চলে আসছে, এটা তো পাশাপাশি চলেই আসছে, এখানে আবার ইনলাইন ব্লক দরকার আছে? দরকার নেই। আমরা কি সবাই ক্লিয়ার? পারবো কাজ করতে? এইমাত্র আমরা কি শিখলাম? ফ্লোট লেফট, ফ্লোট রাইট। ফ্লোট সেন্টার বলে কিছু নাই কিন্তু আবার। ফ্লোট লেফট, ফ্লোট রাইট। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? এটাকে মিডলে আমরা আনবো। এটাকে মিডলে আনার জন্য আবার আরেকটা কাজ করতে হবে আর কি। আপাতত ফ্লোট হচ্ছে লেফট হয় এবং ফ্লোট রাইট হয়। সবাই ক্লিয়ার? কেউ কিছু জানতে চান? না, টপ বটম হয় না, ফ্লোটের কোনো টপ নেই, ফ্লোটের কোনো বটম নাই আর কি। তো আমরা এই মাত্র শেষ করলাম আরো একটা গুরুত্বপূর্ণ প্রপার্টির কাজ। কি নাম তার? ফ্লোট। ক্লিয়ার সবাই?